الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ومن كان إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আজ জুমাবার সাপ্তাহিক সবচেয়ে ফজিলতের দিন মসজিদে এসে আমাদেরকে বসার মতো তৌফিক দিয়েছেন সেজন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকে যে আমরা মসজিদে আসতে পারছি এটাও মহান আল্লাহ রাব্বুল আলামিনের এক নিয়ামত। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে আসার মতো নিয়ামত দান না করতেন তাহলে অবশ্যই আমরা আসতে পারতাম না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে যে নিয়ামতগুলো দান করেছি ওই নিয়ামতগুলো তোমরা উপভোগ করার পরে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব কিভাবে? আল্লাহর ইবাদত করার মাধ্যমে, শিরক থেকে বেঁচে থাকার মাধ্যমে, বিদআত থেকে বেঁচে থাকার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বড় বড় গজব দিয়ে ৬টি জাতিকে ধ্বংস করে দিয়েছেন। এই ৬টি জাতির মধ্যে আজকে যে জাতি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ ওই জাতিটার নাম হইছে কওমে আদ। কওমে আদ জর্ডানের আম্মান থেকে আরম্ভ করে ইয়ামানের হাজরামাউত পর্যন্ত তাদের বসতি ছিল। নূহ নবীর ৪জন সন্তান ছিল, শাম, হাম, ইয়াফিস, কেনান। শাম, হাম, ইয়াফিস এরা ঈমান গ্রহণ করছে, কিন্তু কেনান ঈমান গ্রহণ করে নাই। এই জন্য ওই আল্লাহর তরফ থেকে আসা গজবে নিপীড়িত হয়েছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই শাম তার বংশধর হয়েছে আদ জাতি, আদ সম্প্রদায়। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দান করেছিলেন যে পৃথিবীর বুকে যত মানুষ আসছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী জাতি হচ্ছে আদ জাতি। এদের দেহ, এদের গঠন, এরা এত শক্তিশালী ছিল যে এরা বড় বড় পাহাড় কেটে তারা দালান করা তৈরি করতো নিজ হাতে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে দৌড় শক্তি দান করছিল, সুঠাম দেহ দান করছিল। তারা এই শক্তি দেহ পেয়ে তারা অহংকার করত, আল্লাহকে মানত না। জর্ডানের আম্মান শহর থেকে আরম্ভ করে ইয়ামানের হাজরামাউত পর্যন্ত আদ বসতি ছিল।
ছিল, তাদের জমিগুলা ছিল শস্য শ্যামল সুফলা, তারা জমিগুলার মধ্যে চাষাবাদ করতো। তাদের জমির মধ্যে এত ফসল দিত যে আর কোন জাতিকে আমি এত ফসল ফলাতে দেয় না। এই জাতি যখন শিরকের মাঝে লিপ্ত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য জীবন আরম্ভ করল। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো পাওয়ার পরে তারা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করল না, তারা তাদের দৈহিক শক্তির কারণে, তাদের ধন সম্পদের কারণে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে এমন ভাবে ভুলে গেল যে তারা আল্লাহকে ইবাদত করা ছেড়ে দিল। তারা এই সম্পদ পাওয়ার কারণে আর দৈহিক শক্তির কারণে তারা সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেল। দেখবেন সমাজের মধ্যে, দেশের মধ্যে যারা সবচেয়ে বেশি ধনী, বেশি টাকা পয়সার মালিক, তারা কিন্তু আল্লাহকে বেশি বলে থাকে। আর যারা গরিব শ্রেণীর লোক, যারা সাধারণ লোক, দিন মজুর, দিনে খায় কৃষক, শ্রমিক, তারা আল্লাহকে বেশি ভয় করে। আর যারা কোটি কোটি লক্ষ কোটি, যাদের টাকার কোনো হিসাব নাই, তারা আল্লাহকে বলে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুনিয়াতে দিয়ে জান্নাত আমি পরিদর্শন করলাম, তখন দেখি জান্নাতের মধ্যে বেশি গরিব লোকেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গরিব লোকেরা, দিনমজুর লোকেরা, বড় লোক যারা আছে, গরিব আছে, তাদের থেকে 500 বছর আগে তারা জান্নাতে চলে যাবে। গরিবরা বেশি আল্লাহকে ভয় করে। দেখবেন মসজিদের মধ্যে দেখবেন গরিব লোক বেশি, দিনমজুর বেশি, কিন্তু ওদের দিনমজুর এরা বেশি মসজিদে আসে না, চেয়ারম্যানরা মসজিদে আসে না। কারণ ওদের পরিবারে, ওদের সমাজে শুধু অন্যায় আর অন্যায়, অন্যায় আর অন্যায়। কেন এত অন্যায়? যে তাদের দৈহিক শক্তি আছে, টাকা পয়সা আছে, তাদের প্রশাসন আছে, এই জন্য তারা আল্লাহকে ভুলে যায়। তেমনি ভাবে আর জাতি তাদের দৈহিক শক্তির কারণে, তাদের সম্পদের কারণে তারা আল্লাহকে ভুলে গেল। তখন আল্লাহ তাদেরকে সংশোধন করার জন্য তখন হুদ আলাইহিস সালামকে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা আদি আখাহুম হুদা, এই আদ জাতিকে সংশোধন করার জন্য, অন্যায় থেকে ফিরে আসার জন্য আমি আমার বান্দা হুদ আলাইহিস সালামকে রাসূল হয়ে তাদের কাছে পাঠাইলাম। এই আদ জাতিকে সংশোধন করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নবী হুদ আলাইহিস সালামকে পাঠাইলেন। হুদ আলাইহিস সালাম বলেন, قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। হুদ আলাইহিস সালাম বলেন, ও আমার কওম, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, মা লাকুম মিন ইলাহি গায়রু, আল্লাহ ব্যতীত তোমাদের কাছে সত্য আর কোনো মাবুদ নাই। হুদ আলাইহিস সালাম দেখলেন এই লোকগুলা এত নিয়ামত পাওয়ার পরে আমাকে বলে গেল, মূর্তি পূজা করল, শিরক আরম্ভ করল, বিদআত আরম্ভ করল। হুদ আলাইহিস সালাম বললেন, ও লোকেরা, তোমরা কেন মূর্তি পূজা করো, আল্লাহকে ভুলে গেছো? তোমরা আল্লাহ মতন এত এবং ইলাহ আর তোমরা পাবে না। ওদের তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। আফালা তাত্তাকুন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করবে না। হুদ আলাইহিস সালাম বলেন, তোমরা আল্লাহর মতন এমন মাবুদ, এমন প্রভু তোমরা পাইবে না। তোমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করবে না, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করলো? তখন হুদের কওম যারা সর্দার ছিল, দেখবেন যে সমাজের মধ্যে, দেশের মধ্যে যারা বেশি ক্ষমতাধর, তারা ওই আল্লাহ নাফরমানি কাজ বেশি করে, তাদের তত্ত্বাবধানে নাফরমানি কাজগুলো বেশি চলে। তখন হুদ আলাইহিস সালাম যখন তার কওমের কাছে এইভাবে দাওয়াত দিলেন, তখন ওই কওমের ওই নেতারা বলল, ও হুদ, তুমি আসো আমাদেরকে দিয়ে দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য আমাদের কাছে দাওয়াত নিয়ে আসছো, কিন্তু আমরা তো দেখেছি তুমি সুনির্বোধ, তোমার কোনো জ্ঞান নাই, তুমি হইছো মূর্খ, আর আমরা দেখতেছি তুমি মনোহর মিথ্যাবাদী।
সন্তানরা বলতো, হুজুর তুমি আল্লাহর পক্ষ থেকে আসছো আমার কাছে দাওয়াত নিয়া, আমরা তো মনে করি তুমি নির্বুধ, তোমার কোনো জ্ঞান নাই, তুমি যে আমার কাছে জ্ঞান নিয়া, আর আমরা মনে করি তুমি মিথ্যাবাদী। হুদ আলাইহিস সালাম বলেন, قال يا قوم ليس بي سفاهة। হুদ আলাইহিস সালাম বলেন, ও কওমের লোকেরা শোনো, আমাকে তোমরা নির্বুধ মনে করতেছো, আমার কোনো জ্ঞান নাই, আমি জ্ঞান নাই, আসলে না, আমি তো নির্বুধ না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জ্ঞান দিয়েছেন। ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। ও লোকেরা, তোমরা আমাকে নির্বুধ মনে করতেছো, আমার কোনো জ্ঞান নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীকে তত্ত্বাবধান করেন, সারা পৃথিবীকে তিনি লালন পালন করেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের কাছে নবী হিসেবে প্রেরণ করছেন। আল্লাহ আগে তোমাদের কাছে প্রেরণ করছে নবী হিসেবে, আর তোমরা আমাকে তো মানতেছই না, বরঞ্চ আমার নামে অপমান দিতেছ যে আমি নির্বুধ, আমার জ্ঞান নাই, আমি মিথ্যাবাদী, আমি মিথ্যা বলি। এইভাবে তারা হুদ আলাইহিস সালামকে প্রত্যাখ্যান করলো, আল্লাহর দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। হুদ আলাইহিস সালাম বলেন, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসীহুন আমিন। হুদ আলাইহিস সালাম বলেন, ও জাতি শোনো, আমাকে নির্বুধ বলো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। হুদ আলাইহিস সালাম, তোমরা কেন বিপক্ষ পথে যাচ্ছো, ভুল পথে যাচ্ছো? তোমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে আমাকে নবী হিসেবে প্রেরণ করছেন। হুদ আলাইহিস সালাম তাদের মধ্য থেকে একজন ভাই, অন্য কোথাও থেকে আসে নাই। এই আজ জাতির মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করলেন, যেন তারা শিরক বর্জন করে, পূজা বর্জন করে, বিদআত বর্জন করে আল্লাহর হেদায়েতের রাস্তায় আসে, এবং তারা যেন দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। তখন হুদ আলাইহিস সালাম বলেন, ও লোকেরা শোনো, তোমরা আশ্চর্য কেন হলা যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে বানাইলেন? তোমরা কি ভুলে গেছো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি নিয়ামত দান করেছেন? এই পৃথিবীর মধ্যে যত মানুষরা বানাইছে, তোমাদের মতো নিয়ামত তৌহিদ শক্তি আল্লাহ কাউকে দেয় নাই। তোমাদের মতন সুকাম দেহি এমন মানুষ আল্লাহ কাউকে দেয় নাই। বরঞ্চ আর কি করলেন, তোমাদের জমি জামাগুলা, ফসলের জমিগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন শ্যামলতা দান করলেন, আর উর্বর করলেন, যাতে করে তোমরা ফসল ফলাইলে উত্তম ভালো ভালো ফসল পাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এরকম নিয়ামত দান করছে। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলোকে অস্বীকার করো না, তার নিয়ামত পাইয়া তার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আরো বেশি বেশি নিয়ামত দান করবে। ও জাতিরা, তোমরা কি করে গেছো? নূহ আলাইহিস সালামের জাতির উপর আল্লাহ রাব্বুল আলামিন লালন দিলেন, বন্যা দিলেন, বন্যা দিয়া তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। নূহ আলাইহিস সালামের জাতির পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে ওই স্থানে তোমাদেরকে বসবাসের সুযোগ দিলেন। এইভাবে নূহ আলাইহিস সালাম তাদেরকে বলতেছেন, বুঝাইতেছেন। তখন ওই সন্তান আবার বলতেছেন, ও তুমি আমাদেরকে কেন আল্লাহ দিয়ে ডাকো? তুমি একজন আল্লাহ দিয়ে ডাকো, এখন তুমি আমরা তোমার কথা শুনি, তাহলে আমরা আমাদের শত শত মূর্তি পূজাগুলা ছেড়ে দিতে হবে। তুমি কতই নির্বোধ, তুমি কতই বোকা, যে একজন আল্লাহ, যে আল্লাহকে দেখা যায় না, যে আল্লাহকে ধরা যায় না, যে আল্লাহকে ছোঁয়া যায় না, ওই আল্লাহর কথা মানবো, আমরা শত শত মূর্তি পূজা বাদ দিয়ে দিব। আর তুমি তো আসো আমাদের বাপ দাদা যেই ধর্মের মধ্যে ছিল, আমাদের বাপ দাদা যে মূর্তি পূজা করতো, ওই মূর্তি পূজা গুলাকে তুমি অপমান করার জন্য আসছো। না না, আমরা তোমার কথা মানবো না। ও তুমি যদি সত্যি কবি হয়ে থাকো, তাহলে তুমি যে আমাদের উপরে গজব আদাবের কথা বলতেছো, তুমি দয়া করে ওই গজব আমাদেরকে দেখাও। যদি সত্যি সত্যি গজব আসে, তাহলে আমরা মনে করবো তুমি আল্লাহর প্রেরিত নবী।
হুদা আলাইহিসসালাম এইভাবে দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পরে ওই সময় নেতারা বলল, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে তুমি তো বলছো আমরা আল্লাহকে না মানার কারণে গজব আসবে, তাহলে গজব নিয়ে আসো, গজব দেখি। যদি গজব দেখি তাহলে আমরা তোমাকে নবী হিসাবে মেনে নিব। এরা কতগুলো নাফরমান ছিল যে গজব দেখার পর মেনে নিব, কিন্তু এরা এটা জানে না যে গজব আসার পরে কিন্তু আপনার তওবা কবুল করে না। এইবারে যখন তারা হুদা আলাইহিসসালামের দাওয়াতকে অস্বীকার করলো, অমান্য করলো, আল্লাহর দিকে যখন ফিরে আসলো না, হুদা আলাইহিসসালাম বললেন, রব্বুল আলামিন আমি তাদেরকে এভাবে বুঝাইলাম, তারা এখন গজবের কামনা করতেছে। যদি সত্যি আমি নবী হিসাবে প্রেরিত হয়ে থাকি তাহলে তারা বলতেছে তাদের উপরে গজব দেওয়ার জন্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু রহমান, তখন আল্লাহ কি করলো, তাদের যে শস্য শ্যামলা ফসলগুলা ছিল, জমিগুলা ছিল, আল্লাহ 3 বছর বৃষ্টি দেওয়া বন্ধ করে দিল। 3 বছর যখন আর বৃষ্টি হয় না, এই অনাবৃষ্টির কারণে তাদের জমিগুলা যত ফসল ছিল সবগুলা ফসল রোদের তাপে সূর্যের আলো তাপে পুড়ে ছারখার হয়ে গেল। আর উর্বর জমিগুলা ফেটে চৌচির হয়ে গেল। আঠারো মাটিগুলা যখন শুকিয়ে যান, যখন ফেটে চৌচির হয়ে যায়, তেমনি ভাবে তাদের উপর জমিগুলা ফেটে চৌচির হয়ে গেল এবং মরুভূমির মতন শুষ্ক হয়ে গেল। মরুভূমির মাটির মধ্যে যেমন যে কোনো ফসল হয় না, তেমনি ভাবে তাদের ফসলগুলা একভাবে ফসলগুলা নষ্ট হয়ে গেল আর জমিগুলা ফেটে চৌচির হয়ে গেল। 3 বছর যখন বৃষ্টি আসলো না, অনাবৃষ্টির কারণে তারা যখন কষ্টের মধ্যে পড়ে গেল, এখন বুঝতে পারছে হুদা আলাইহিসসালামকে আমরা পাচ্ছি না, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জমির উপরে, আমাদের ফসলের উপরে এইভাবে গজব দিছে। এখন তাদের উচিত ছিল যে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসার জন্য, কিন্তু তারা তওবা করে নাই। তওবা না করে তারা সবাই আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তুমি আমাদেরকে সৃষ্টি করছো, এখন যদি আমাদের জমিগুলাকে এভাবে ধ্বংস করে দাও আর রিজিকের ব্যবস্থা যদি না করে দাও তাহলে আমরা তো না খেয়ে মারা যাবো। তাহলে এই দোয়া করতেছে কিন্তু ঈমান আনছে না। আল্লাহ রাব্বুল আলামিন রহমান, যিনি রহিম, তিনি তার বান্দাদেরকে আদর করে মায়া করে সৃষ্টি করেন। রাব্বুল আলামিন তাদেরকে গজব সরাসরি না দিয়ে একটু অবকাশ দিলেন, বোঝার জন্য সময় দিলেন, কিন্তু তারা বুঝলো না। তারপরে আকাশের মধ্যে মেঘ আসলো, 3 কালার মেঘ আসলো। তো আকাশে 3 ধরনের মেঘ আসলো। একটা মেঘের কালার হচ্ছে সাদা, আরেকটা হচ্ছে লাল, আরেকটা হচ্ছে কালো। এই 3 ধরনের মেঘ আকাশের মধ্যে আল্লাহ দিল। দেওয়ার পরে আকাশ থেকে গাইতে আওয়াজ আসলো, ও আকাশ জাতি তোমরা কোন ধরনের মেঘ কামনা করো? সাদা মেঘ কামনা করো নাকি লাল মেঘ কামনা করো নাকি কালো মেঘ কামনা করো? তখন আর যদি সম্প্রদায় বললো, আমরা তো সারা জীবন যখন আমাদের জমিনের মধ্যে বৃষ্টি আসতো তখন আমরা কালো মেঘ দেখতাম, আমরা কালো মেঘ কামনা করি। ও তুমি এলাকা থেকে দূরে দূরে যাও, যাতে করে তোমার উপরে বলো যাতে তোমার স্পর্শ না করতে পারে। তখন হুদা আলাইহিসসালাম এবং কি যারা ইমাম ছিল তাদেরকে নিয়ে এই এলাকা ছেড়ে এই জর্ডান ইয়ামানের হাজরামউত পর্যন্ত যে এলাকাটা, এই এলাকা ছেড়ে তিনি কোথায় গেলেন? মক্কার দিকে চলে গেলেন তাদেরকে নিয়ে। যখন তিনি মক্কার দিকে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন গজব আরম্ভ হলো। তখন আকাশ থেকে যে কালো মেঘ ছিল, কালো মেঘ আল্লাহ রাব্বুল আলামিন দিল, কিন্তু আমরা নিয়মিত যে মেঘ দেখি ওই মেঘ না, ওটা ছিল শিলাবৃষ্টি। এমন ভাবে শিলাবৃষ্টি ছিল আর তুফান ছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন 7 রাত 8 দিন এইভাবে শিলাবৃষ্টি আর তুফান দেওয়া আরম্ভ করলো। 7 রাত 8 দিন এভাবে তুফান আর শিলাবৃষ্টি দেওয়া আরম্ভ করলো একাধারে। এমন ভাবে তুফান দিল যে ওই এলাকার মধ্যে যত পশু ছিল, যত মানুষ ছিল, সবগুলা পশু সবগুলা মানুষ তুফানের কারণে হাওয়ার মধ্যে বাতাসের মধ্যে ঘুরে ঘুরে আরম্ভ করলো। আর তাদের এত সুকান দেহ, সুকান দেহ থাকা জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তুফানের মধ্যে ডুবে হাওয়ার উপরে ঘুরায় ঘুরায় দবাস দবাস করে মাটির মধ্যে ফেলায় তাদেরকে দুনিয়া থেকে নিঃশেষ করে দিল।
তারা এত শক্তিশালী ছিল, কিন্তু তুফানের জন্য আমরা তুফান দিয়ে তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিল। মহান আল্লাহ কোরআন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ও বান্দারা, আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, ওই নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া না করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে এমন আযাব দিয়েছি যে আযাব আসলে তোমরা কিন্তু আর নিস্তার থাকবে না। এইভাবে এই শিলাবৃষ্টি, অনাবৃষ্টি, তুফান দিয়েছিলাম, এই আজ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে ধ্বংস করে দিলেন। আমরা তো এখন যখন আমাদের জমিগুলো আছে বৃষ্টির চাহিদা, তখন আমরা আকাশে বৃষ্টি দেখলে আমরা আনন্দ হই, আনন্দে আমরা উৎফুল্ল হয়ে যাই যে বৃষ্টি আসবো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন আকাশে মেঘ আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার চেহারা ফ্যাকাশ হয়ে যেত, তার চেহারা যেন চিন্তাযুক্ত হয়ে যেত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, আকাশে মেঘ হলে আমার চেহারা ফ্যাকাশ হয়ে যায়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মেঘের মাধ্যমে গজব দিয়ে আজ জাতিকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাইয়া যারা নিয়ামত অস্বীকার করে, নিয়ামত পাইয়া যারা নিয়ামতের শুকরিয়া আদায় না করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দুনিয়া থেকে গজবকে শেষ করে দেয়। তাহলে এই আলোচনা থেকে আমরা শিক্ষা পেলাম যে নিয়ামত পেলে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, আর শিরিক ছেড়ে দিতে হবে। এই আত্মাকে ধ্বংস করার মেন কারণ ছিল শিরিক করত। মুহাম্মদ ইসলামের ছেলে শামের পৌরুষে যারা আবার জন্মগ্রহণ করছে, তারা যখন আবার পূজা আরম্ভ করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই শিরিকের কারণে আর নিয়ামত অস্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে গজব দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এই ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কেন করে রাখলেন? একমাত্র কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন কিয়ামতের আগ পর্যন্ত অনেক জালেম আসবে, অনেক নাফরমান আসবে। তারা যদি এই ঘটনাগুলো কোরআন থেকে পড়ে, হাদিস থেকে পড়ে যদি তারা সংশোধন হয়ে যায়, তাহলে তাদের জীবন এবং কি পরকাল সফল। কিন্তু এই ঘটনাগুলো রাখছে আমাদের জন্য, যাতে করে আমরা এই ঘটনাগুলো জানার পরে আমরা সংশোধন হয়ে যাই, শিরিক না করি, বিদআত না করি, আল্লাহ নাশকরি না করি। যারা আল্লাহর শুকরিয়া, আল্লাহর কৃতজ্ঞতা না আদায় করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে গজব দিয়ে দেন। অতএব আমরা এই আলোচনা থেকে আমরা শিক্ষা নেব যে আমরা শিরিক করবো না, বিদআত করবো না। আল্লাহ যে নিয়ামত দান করছে, সব নিয়ামতে আমরা শুকরিয়া আদায় করবো। নামাজের মাধ্যমে অথবা সার্বিকভাবে আল্লাহর ইবাদত করে আমরা শুকরিয়া আদায় করবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানা আল-বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ওয়া আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়া লাউ জিনা বিমিসলিহি মাদাদা। রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, এই নিয়ামত গুলো দেখার জন্য, শুকরিয়া আদায় করার জন্য সারা পৃথিবীর সমস্ত সাগরের পানিকে যদি কাজ হিসাবে ব্যবহার করো, আর সমস্ত গাছ গাছালিকে যদি খাতা হিসাবে ব্যবহার করো, আমার শুকরিয়া দেখতে 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 পানির কলমের কালি শেষ হয়ে যাবে, আর গাছের পাতাটি খাতাগুলো শেষ হয়ে যাবে। তারপর আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত দেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ এত নিয়ামত দান করেছেন যে আমরা কোনদিন তার নিয়ামত আদায় করে শেষ করতে পারবো না। আমরা আজকে আলোচনা থেকে আমরা শিক্ষা নিব, আমরা আমাদের বিগত যত গুনাহ আছে এগুলো থেকে তওবা করবো, আল্লাহর রাস্তায় ফিরে আসবো, শিরিক ছেড়ে দিব। শিরিক করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শিরিক করে মারা যাবে, যদি তওবা না করে মারা যায় তাহলে সে নিশ্চিত জাহান্নামী। কারণ আল্লাহ সবগুলো ক্ষমা করেন, শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। আল্লাহ যদিও রহমান, যদিও রাহিম, কিন্তু শিরিকের গুনাহ ব্যতীত সকল গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। শিরিকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। শিরিক কাকে বলে? শিরিক কত প্রকার? শিরিক অনেক ধরনের আছে। সবগুলো ইনশাআল্লাহ পঙ্খানুপঙ্খানুরূপে আলোচনা করব। যদি আপনাদের আদর্শের মধ্যে থাকে, আপনাদের চরিত্রের মধ্যে থাকে,
আপনাদের কর্মে থাকে, তাহলে এগুলা থেকে অবশ্যই আপনারা বর্জন করবেন। শিল্পরা যতই নামাজ পড়ি, রোজা করি, জাকাত দেই, ভালো ভালো চলাফেরা করি, আমাদের কোনো কাজে আসবে না, কারণ শিরক এমন বড় একটা অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার পথে রাসূলের আদর্শ মতে জীবন করার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন।